আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যারা জুম অ্যাপ ক্রিয়েট করতে পারেন না এবং জুম অ্যাপে যারা জয়েন হতে পারেন না, জয়েন হতে সমস্যা এবং কিভাবে জয়েন হতে হয় জানেন না, আজকের ভিডিওটি হলো তাদের জন্য। তো জুম অ্যাপটার কার্যকারিতা হলো এখানে বিজনেস মিটিং হয়, এখানে ছাত্রছাত্রীদের ক্লাস করানো হয় অথবা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করায়, অ্যাপ ডেভেলপারের কোর্স করায়, ফ্রিল্যান্সিংয়ের কোর্স করায়, বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হয় জুম অ্যাপের মাধ্যমে। তো এই জুম অ্যাপটা যারা ক্রিয়েট করতে পারেন না এবং জুম অ্যাপে জয়েন হতে পারেন না, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো জুম অ্যাপ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের জুম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো জুম অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে উপরে দেখতে পারবেন যে সার্চ অপশন আছে, তো সার্চ অপশনে একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন জুম অ্যাপ। জুম অ্যাপ লেখার পরে সার্চ করার পরে দেখতে পারবেন। তো এই অ্যাপসটা দেখে রাখবেন, তো এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য ইনস্টলে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ইনস্টল হতে থাকুক। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে একটি চাপ দিয়ে দিবেন। ওপেনে চাপ দেওয়ার পরে আমরা অ্যাপসের ভিতরে চলে যাব। সেখানে ভিতরে আসার পরে প্রথমেই দেখতে পারবেন যে এখানে লেখা আছে জয়েন এ মিটিং, তারপরে আছে সাইন আপ, সাইন ইন। তো অ্যাপসটি ব্যবহার করার জন্য প্রথমে আমাদের এই অ্যাপসটি সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই সাইন আপে একটি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে আসবে, এখানে বার টিয়ার চাবে। তো শুধু জন্ম সালটা দিয়ে দিবেন, আর কিছু দিতে হবে না। আপনাদের এনআইটি অথবা নিবন্ধন অনুযায়ী এটা দিয়ে দিবেন। তো আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। এখানে ইয়ারটা দেওয়ার পরে কন্টিনিউতে একটা চাপ দিয়ে দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে আপনার জিমেল চাইবে প্রথমে, তো আপনি আপনার জিমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো আমি আমার একটা জিমেল দেওয়ার পরে এখানে আপনি আপনার জিমেল দেওয়ার পরে এখানে নিচে লেখা উঠবে কন্টিনিউ। তো কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার জিমেল একটি ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের। তো ওই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এই যে আমাদের কোডটি এসে পড়েছে। তো আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসায় দেওয়ার পরে আপনাদের এই পেজে নিয়ে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে প্রথমে দেখতে পারবেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আপনাদের যেটা নাম সেটাই দিয়ে দিবেন। তো নামটি দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে এখানে লেখা আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে একটা চাপ দিবেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে এবং কিছু সংখ্যা দিতে হবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি আমার মতো করে, তো আপনারা দিয়ে দিবেন, যেটা নিবে ওটাই দিবেন। তো প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন, দেওয়ার পরে দুই একটা ছোট হাতের অক্ষর দিবেন। ছোট হাতের অক্ষর দেওয়ার পর দুই একটা সংখ্যা ব্যবহার করবেন। তো আমি দুইটা সংখ্যা নিচ্ছি। তো দেখুন দুইটা সংখ্যা নেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো পাসওয়ার্ডটা নেওয়ার পরে আপনার এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু রিলোড নেবে। তো রিলোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড সেভ করতে পারেন, নাও করতে পারেন। তো আমি আমারটা সেভ করে নিচ্ছি। তো এরপরে আপনি সবগুলো এগুলো যেগুলো প্রয়োজন আপনি চালিয়ে দিতে পারেন, না চালিয়ে নাও দিতে পারেন, এগুলোর প্রয়োজন নেই। তো আমি নট নয় চাপ দিয়ে দিলাম। এটা যেটা আছে ওরকম থাকবে, আপনি নট নয় চাপ দিয়ে দিবেন। এটার প্রয়োজন নেই, আমি নট নয়তে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যে আপনার নামটি দিয়েছেন, তো এই নামটি এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকেও নামটি চেঞ্জ করতে পারেন। তো আমার নাম চেঞ্জ করার প্রয়োজন নেই। তো উপরে এখানে আছে আপলোড ইমেজ,
অপশনাল, আপনি এখানে ফটো দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আমি আমার একটা ফটো দিয়ে নিচ্ছি। তো সে ফটোতে চাপ দেওয়ার পরে আমি আমার একটা লোগো নিচ্ছি। তো আপনারা চাইলে আপনার ছবি দিতে পারেন, লোগো দিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। তো এখানে দেওয়ার পরে আপনার ফটোটি ক্রপ করে নেবেন। তো আমি ফটোতে চাপ দিলাম। দেওয়ার পরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিয়ে এখানে টিক চিহ্নতে একটা চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে লেখা উঠবে কন্টিনিউ। তো আপনি কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পর একটু রিড নিয়ে এই পেজে নিয়ে আসবে। তো এগুলো আপনি নট নাও দিয়ে দিবেন। তো এগুলো সব কিছু নট নাও দেওয়ার পরে এখানে লেখা উঠবে যে গেট স্টার্ট। তো আপনি একটা গেট স্টার্টে চাপ দিয়ে দিলেন। চাপ দিয়ে দেওয়ার পরে আপনার জুম অ্যাপটি ক্রিয়েট করা হয়ে গেল, একদম কমপ্লিট। তো আপনি এখানে জয়েন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি মিটিংয়ে জয়েন হতে চান তো এই জয়েন নিতে একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যার মিটিংয়ে জয়েন হতে চান উনি আপনাকে একটা আইডি দিবে, কয়েকটা সংখ্যা দিবে, ওই সংখ্যাটি এখানে ব্যবহার করলে আপনি এখানে জয়েন হতে পারবেন। আর এখানে যে আপনি নাম দেখতে পাচ্ছেন, আপনার ক্লাসে যে অ্যাটেন্ড করবেন, তো ওই ক্লাসে অ্যাটেন্ড করার সময় আপনি কোন নামটি আপনি দেখাইতে চান, তো এখান থেকে আপনি নাম যে কোনো নাম দিতে পারেন। তো আমার যেটা আছে ওটাই থাক। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটি মিটিং ক্রিয়েট করতে হয়। তো এই যে নিউ মিটিং, এখানে একটা চাপ দিয়ে দিবেন। তো নিউ মিটিংয়ে চাপ দিলাম। তো নিচে লেখা আছে ইউজ পার্সোনাল মিটিং আইডি। তো এই আইডিটা আপনি যদি, আমি দেখাচ্ছি আবার একটু ব্যাগে যায়, এই আইডিটা আপনাকে যদি কেউ দেয় তো আপনি এখানে আইডিটি বসানোর পরে এখানে লেখা উঠবে জয়েন। তো এখানে জয়েনে চাপ দিলে আপনি জয়েন হয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি নিউ মিটিংয়ে যাওয়ার পরে আপনি স্টার্ট এ মিটিংয়ে চাপ দিয়ে দিবেন। স্টার্ট এ মিটিংয়ে চাপ দেওয়ার পরে একটু কয়েক সেকেন্ড সময় নেবে, তারপরে আপনাকে ক্লাসে নিয়ে যাবে। তো এখানে লেখা উঠছে, তো এগুলো সব আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এটা কানেকশন হতেছে, তো এগুলো আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। প্রথম অবস্থায় এগুলো চাবে, পরবর্তীতে আর এগুলো চাইবে না। আমাদের ক্লাসটি তৈরি হয়ে গেছে। তো আপনি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউট, প্রথমে আমি এটাতে আসি, এটা হলো মিউট। তো আপনি এটা চালু করে দিলে আপনি কথা বলতে পারবেন, আপনার কথা সবাই শুনতে পারবে। আর যদি এটা আপনি অফ করে রাখেন, আপনি অন্যরা কথা বলবে, আপনি শুনতে পারবেন, তবে আপনি যা বলবেন তারা শুনতে পারবে না। তো এখানে এই যে এরপরে আছে স্টপ ভিডিও। তো আমার ভিডিও চালু আছে, এর জন্য লেখা উঠছে স্টপ ভিডিও। তো আপনি যদি আপনার ফেসটি দেখাইতে চান যে আমার ফেসটি সবাই দেখুক, তাহলে ভিডিওটি অন করে রাখবেন। আর যদি বলেন যে না আমার ফেস দেখানোর প্রয়োজন নেই, তাহলে আপনি এটাতে স্টপ ভিডিওতে চাপ দিয়ে দিবেন। তো আমার এখন দেখুন যে আমি প্রোফাইল পিকচার দিয়েছি, ওই প্রোফাইল পিকচার অ্যাড হবে, আমার ভিডিওটি চলে গেছে। তো আপনি এই মিটিংয়ের লিঙ্ক আপনি কিভাবে শেয়ার করবেন, তো এখানে লেখা আছে পার্টিসিপেন্ট। তো এখানে একটা চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি এই যে নিচে দেখুন লেখা আছে ইনভাইট। তো ইনভাইট করার জন্য আপনি ইনভাইটে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে অনেকগুলো অপশন আসবে। তো এখানে নিচে একটু স্ক্রল করে যাবেন, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কপি ইনভাইট লিঙ্ক। তো আপনি এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি যাকে এই মিটিংয়ে জয়েন করাতে চান তো তাকে লিঙ্কটি দিয়ে দিবেন। সে লিঙ্কে চাপ দেওয়ার সাথে সাথে সে যদি তার অ্যাকাউন্ট থাকে ডাইরেক্টলি মিটিংয়ে জয়েন হয়ে যাবে। তো এরপরে আছে চ্যাট চ্যাট অপশন। তো আপনি মিটিংয়ে জয়েন হওয়ার পরে আপনাকে যদি যে মিটিংটি ক্রিয়েট করছে উনি যদি বলে যে চ্যাট লিস্টে অমুক লেখো তমুক লেখো, অথবা ক্লাস চলাকালীন আপনারা কোনো কথা বলবেন না, যার যা প্রশ্ন আছে তার চ্যাট বক্সে লিখে দেন। তো আপনারা এখানে চ্যাট অপশনে চাপ দিয়ে এই যে এখানে আপনি যেটি প্রশ্ন করতে চান ওটি লিখতে পারেন। তো যে কোনো কিছু একটা লিখতে পারবেন, আপনি যেটাই লিখবেন এই মিটিংয়ে যারা যারা থাকবে সবাই আপনার চ্যাটটি দেখতে পারবে। অনেকগুলো ফিউচার আছে। আপনার হলো শেয়ার স্ক্রিন ক্রিয়েট করেছে, উনি যে বলে যে আপনার স্ক্রিন শেয়ার করুন। তো আপনি এখানে যে শেয়ার অপশন একটা আছে, তো এই যে এটাতে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো
সিস্টেম আছে, তো এগুলো আপনাদের সবই লাগবে না, শুধু আপনি স্ক্রিনটি শেয়ার করবেন। তো আপনি একটি স্ক্রিনে চাপ দিয়ে দিবেন, দেওয়ার পরে স্টার্টে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার পরে পারমিশন চাইছে, তো আমি একটু খুঁজে বের করে এটা অ্যালাউ করে দিচ্ছি। যাই হোক, এই যে নিচে আছে জুম, তো এটা আপনারা অন করে দিবেন, তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমার স্ক্রিনটি শেয়ার হয়ে গেছে। তো এই যে আপনাদেরও এরকম আসবে, তো এরকম আসলে বুঝবেন যে আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে গেছে। তো আপনি এখন যা যা করবেন ফোনে সবই তারা দেখতে পারবে। আপনার যা সমস্যা আপনি এইভাবে আপনি তাদেরকে দেখাতে পারেন এবং তারা সমাধান করে দিবে। তো যাই হোক, তারপরে স্ক্রিনটা আপনি অফ করার জন্য স্টপ শেয়ারে চাপ দিয়ে দিবেন, তো আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।